কালকে থেকে তো রোজা, তুই রোজা থাকবে না টুম্পা? হ্যাঁ, অবশ্যই রোজা থাকবো। তুই কি এর আগে কখনো রোজা ছিলি বেলি? না রে, এটা আমার প্রথম রোজা। আমার বাবা বলেছে এবার যদি আমি সব রোজা রাখতে পারি তাহলে বাবা আমাকে দুটো নতুন জামা কিনে দিবে। তোর বাবা তোকে কয়টা জামা কিনে দিবে রে? আমি কি এখনো এসে বলিনি রে? ও, বলবে কি করে? তোরা যে গরিব। যাই হোক, ওই দেখ আমরা স্কুলে চলে এসেছি। বউ, রমজান মাস চলে এলো, হাতে তো কোনো কাজ নেই। তুমি বাড়িতে সাবধানে থেকো, আমি একটু কাজ খুঁজতে যাই। যদি কোনো কাজ পাই তাহলে রমজান মাসটা বেশ ভালোই কাটাতে পারবো। ঠিক বলেছো গো, যাও তবে। কিরে মিচকে, এভাবে কোথায় যাচ্ছিস? কাজ খুঁজতে যাচ্ছি দাদা। ও, কাজ খুঁজতে যাচ্ছিস? আমি আরো ভাবলাম রমজানের বাজার করতে যাচ্ছিস। হাতে টাকা নেই দাদা, টাকা হলেই বাজার করব। মা, বাবা কোথায়? বাবা কিছু দেখছি না। তোর বাবা কাজ খুঁজতে গেছে। আমার ক্ষুধা লেগেছে মা, আমাকে খেতে দাও। মারে, ঘরে যে এখন খাবার নেই, তুই একটু বাইরে গিয়ে খেল। তোর বাবা আসলে সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে মা। এই বিধাতা, এই রমজানে আমাদের অভাব দূর করে দিন বিধাতা, দূর করে দিন। এত অভাব যে আর সহ্য হচ্ছে নে। বেলিমা এসেছিস? আয় ব্যাগটা দে। ইস, কি ঘেমে গেছিস রে। মা, আমার জন্য কি রেখেছো? তুই তো কাল রোজা থাকবি, খেতে পারবি না, তাই তোর জন্য বিরিয়ানি রান্না করেছি। আয় মা, খাবি আয়। বাহ, বিরিয়ানি খেতে দারুণ হয়েছে মা। দাও দাও, আরো দাও আমাকে। স্বামী, কাজ পেয়েছো? না বউ, কাজ পাইনি। আজকাল কাজ পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। দেখি কালকেও যাব কাজ খুঁজতে। তা কি রান্না করেছো বউ? ডাল আর ভাত রান্না করেছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি টুম্পাকে ডেকে খাবার বেড়ে দিচ্ছি। সম্মানিত বনবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি সেহরি খেয়ে নিন। সময় শেষ হয়ে গেলে আর সেহরি খেতে পারবেন না। উঠুন উঠুন উঠুন, সেহরি খেয়ে নিন। সেহরি খাওয়ার সময় হয়েছে, সবাই উঠুন। বেলি, মা বেলি, সেহরি খাওয়ার সময় হয়েছে। ওঠ মা, আর দেরি করিস না। মা, ডিস্টার্ব করো না তো। আমি রোজা রাখবো না, আমাকে ঘুমোতে দাও। কি হলো বউ? বেলিমা কি বলে? দেখো না গো, মেয়েটা যে উঠছেই নে, বলছে ও নাকি রোজা রাখবে নে। যাও, তুমি গিয়ে খাবার বারো, আমি উঠাচ্ছি বেলিকে। বেলিমা, বেলিমা উঠে পড়। উফ বাবা, বললাম তো উঠবো না। আচ্ছা বেশ, তাহলে তুই ঘুমা, আমিও আর নতুন জামা তোকে কিনে দিব না। না না বাবা, এই তো আমি উঠে পড়েছি। আমার জন্য কিন্তু নতুন দুটো জামা কিনবে। আচ্ছা বেশ, এবার চল খাবার খাবো। তোর মা তোর কথা মতো মুরগির রোস্ট রান্না করেছে। বউ, সেহরিতে কি খাবো আমরা? সন্ধ্যার ভাত ছিল, তাতে পানি দিয়ে রেখেছি, এখন সেগুলোই খাবো গো। যাক, শুক্রিয়া। আমি তো ভেবেছিলাম সেহরিতে খাবারই জুটবে না। যাও যাও, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। টুম্পা মা, তুই এই পান্তা ভাত খেয়ে রোজা রাখতে পারবি নে। এর চেয়ে ভালো তুই রোজাই রাখিস নে।
সমস্যা নেই মা, আমি রোজা রাখবো। রোজা রাখলে অনেক সওয়াব পাওয়া যায়। বউ, ওকে তুমি আর নিষেধ করো না। খাবার যাই হোক না কেন, রোজা রাখাটাই আসল। সবটা খাবার খেতে পারলাম না, অনেক খাবার বেঁচে গেল। এই খাবারগুলো তো আর ইফতার পর্যন্ত থাকবে না। এখন এগুলো কি করবে? কি আর করব, কুকুরকে দিব। চিৎকার করিস না, তোর জন্যই খাবার এনেছি। নে নে, পেট ভরে খাবার খা। স্বামী, খেয়ে নাও খেয়ে নাও, সেহরি সময় যে শেষ হয়ে যাচ্ছে। বউ, আজ আমি থাকতে তোমাকে সাদা পানি খেয়ে রোজা রাখতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও বউ। স্বামী, এসব বলো নে, আমাদের রিজিকে যা আছে তাই হবে। নাও নাও, এবার খেয়ে নাও পানিটা। টুম্পা, তুই কি দিয়ে সেহরি করেছিস রে? পান্তা আর কাঁচা মরিচ। শুধু পান্তা? জানিস আমি কি দিয়ে সেহরি করেছি? আমি মুরগির রোস্ট দিয়ে সেহরি করেছি। আমার বাবা বলেছে কাজ পেলে বড় মাছ কিনে আনবে, সেদিন আমরা বড় মাছ দিয়ে খাবো, খুব মজা হবে। মা, ইফতারের জন্য কি কি আয়োজন করেছো? বুট, বুন্দিয়া, মুড়ি, মুরগি, বেগুনি, খেজুর, আরো অনেক কিছু রে মা। তোর ক্ষুধা লেগেছে তাই না? তুই আর একটু অপেক্ষা কর মা, এই তো আজান দিলেই খেতে পারবি। ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি মজা! রমজানের মজা এই ইফতারেই বউ। আমাকে আরেকটু মুচমুচে বেগুনি দাও, পেট ভরে খাই। নাও নাও। আজ মসজিদে এই 3টা খেজুর না দিলে কি দিয়ে ইফতার করতাম? যে খেজুর 3টা দিয়েছে, বিধাতা যেন তাকে ভালো রাখে, এভাবে যেন সবাইকে সারা জীবন সাহায্য করতে পারে। নাও নাও, খেয়ে নাও। টুম্পা মা, খেয়ে নে। সৃষ্টিকর্তার অশেষ কৃপা, সেহরিতে সাদা পানি খেলাম, আর এখন ইফতারে রুটি খাচ্ছি। তোমাকে যে এই রুটিটা দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। টুম্পা, এই টুম্পা, বাড়িতে আছিস? টুম্পা, মিলি, তুই এই সময় আমাদের বাড়িতে? আমার বাবা আমার জন্য দুটো জামা এনেছে, একটা লাল আর একটা নীল। জানিস, লাল জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। তুইও তোর বাবার কাছ থেকে একটা লাল জামা কিনে নিস। আমরা দুজনে ঈদের দিন একসাথে ঘুরবো, কেমন? ঠিক আছে, বাবাকে বলে দেখবো। এবার তাহলে আমি আসি, থাক তুই। সে কি বেলি, তুই এসে আবার চলে যাচ্ছিস যে? আয় মা, আজ আমাদের বাসায় ইফতার কর। মা, এই বড় ঘরের মেয়ে আমাদের মতো গরিব পশুর বাড়িতে ইফতার করতে পারবে না, তার উপর আজ আমাদের ইফতারে শুধু সাদা মুড়ি। সমস্যা নেই টুম্পা, বেলির রিজিক আজ আমাদের বাড়িতে আছে। আয় বেলি, ঘরে আয়। বেলি, তুই আমার মেয়ের বান্ধবী। এই নে, পানি পান কর। আমরা গরিব পশু, তাই তোকে বেশি কিছু খেতে দিতে পারবো না। এই সাদা মুড়ি দিয়েই ইফতার কর আমাদের সাথে। সারাদিন রোজা রেখে তোমরা এই সামান্য খাবার দিয়ে ইফতার করো, তোমাদের কষ্ট হয় না? বিধাতা আমাদের রিজিকে যা রেখেছে আমরা তাই পেয়ে সন্তুষ্ট রে। নে, পানিটা খেয়ে নে মা।
এ কি বেলি, যাচ্ছিস কেন? ইফতারটা করে যা। দাঁড়া বেলি, এই যা চলে গেল। বলেছিলাম না ও ধনী ঘরের মেয়ে, আমাদের এত সাধারণ ইফতার ওর পছন্দ হয়নি বাবা, তাই চলে গেল। বেলিমা, তুই কোথায় গিয়েছিলি? তোর জন্য আমরা বসে আছি। আয় আয়, তাড়াতাড়ি আয়, ইফতার করব। না বাবা, আমি ইফতার করবো না। সে কি, কেন রে মা? মা বাবা, আমি তোমাদের কিছু দেখাতে চাই, চলো আমার সাথে। বেলিমা, কোথায় নিয়ে যাচ্ছিস? আমরা এখনো পানি ছাড়া কিছুই খাইনি। আগে খাই, তারপর নিয়ে যা। না বাবা, এক্ষুনি চলো। বাবা দেখো, আমরা কত কি দিয়ে ইফতার করি, আর গরিব পশুরা শুধু সামান্য সাদা মুড়ি দিয়ে ইফতার করে। আহ, কি কষ্ট। সত্যি তো, প্রতিদিন আমাদের কত খাবার অপচয় হয়, আর এরা কিনা সাদা মুড়ি খাচ্ছে। বাবা ও বাবা, আমাদের না অনেক টাকা পয়সা, চলো না বাবা, বনের সব গরিব পশুদের জন্য এই রমজান মাসটা ইফতার আর সেহরির ব্যবস্থা করি। ওগো, বেলি ঠিকই বলেছে, চলো না আমরা এমন ব্যবস্থাই করি। বাঘিনী, বনে তো অনেক পশু, সবার ইফতার আর সেহরির ব্যবস্থা করতে হিমশিম খাবো তো। তাহলে বনের আরো ধনী পশুদের সাথে নাও। এটা তুমি ঠিক বলেছো। আমি এখনই কিংকং এর কাছে যাব, আর সব ব্যবস্থা করেই ফিরবো। তোমরা এখন বাড়িতে যাও। আরে আরে বাঘ মামাজি, তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে আসলে? অনেক জরুরি প্রয়োজনে এসেছি রে কিংকং। শোন ভাগ্নে, আমাদের বনে অনেক পশুই গরিব। এই রমজান মাসে ওরা ঠিকমতো ইফতার করতে পারছে না, তাই আমি ভেবেছি আমরা ধনী পশুরা মিলে সব গরিব পশুদের ইফতারের ব্যবস্থা করব। তুই কি বলিস? এ তো অনেক ভালো উদ্যোগ মামা। তা চলো কাল থেকে ইফতারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হবে। মিসকে, আমরা বনের সবার জন্য ইফতারের আয়োজন করেছি। তোরা ইফতারের আগে নদীর পাড়ের ওই বাঁশবাগানে চলে আসিস। ঠিক আছে মামা। কাকা, আমরা বাঁশবাগানে ইফতারের আয়োজন করেছি, তোমরা চলে এসো ইফতারের আগে, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। বাহ বাহ, এত সব ইফতার আমাদের মতো গরিবের জন্য? হ্যাঁ দাদা, হ্যাঁ, তোমাদের জন্য। আর শুধু আজকে নয়, পুরো রমজান মাস আমরা বনের সবাই এই বাঁশবাগানেই এত কিছু দিয়ে ইফতার করব। তোমরা অনেক ভালো, বিধাতা তোমাদের মঙ্গল করুক। আল্লাহ, ইফতারের সময় হয়েছে, এই চলো চলো সবাই ইফতার করি। আল্লাহু আকবার। ও ভাই, কয়টা টাকা খরচ দাও? এই ভাই, এই খারাও খারাও, এই জামানায় 10 টাকায় কিছুই হয় না, তুমি মোরে 100 টাকা দাও ভাই। ভালো চালাতো, আমি তোমাকে 100 টাকা দিতে পারবো না। আমার যেটা সামর্থ্য সেটাই দিয়েছি, নিলে নাও, না নিলে নাই। এই বেটা, এই তুই মোর উপরে চিল্লাও কে? খয়রাত কি তুই ফ্রিতে দাও? সোয়াব পাস না সোয়াব? সোয়াব মানে? মানে তুই যে মোরে খয়রাত দিলি, সেইটা তো সোয়াবের আশায় দিছো, তাই না? এখন মুই যদি তোমার খয়রাত গ্রহণ না করি, তাহলে ওই সোয়াব তুমি কোথায় পাইবে শুনি? মারে মা, খয়রাতিদের মুখে এখন কি বলি শুনি। এই নে বাপ 100 টাকা, এবার দয়া করে এখান থেকে কেটে পড়। এই টাকাটা আগে দিলে এত বয়ান শোনানো লাগতো না, আর আমারও মুহের ক্যালসিয়াম খরচ হইতো না, বুঝছো? খয়রাতি রে খয়রাতি। আশেপাশে তো কাউকে দেখছি না, মনে হয় কেউ আর এই রাস্তায় আসবে না। যাই, এই সুযোগে খয়রাতি গুরু বানরের সাথে দেখা করে তার দোয়া নিয়ে আসি। সংগ্রামী খয়রাতি ভাই বোন, বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবকিছুর দাম অনেক বাইরে গেছে, এমনকি হালার মুরগার আন্ডার দামও বাইরে গেছে। তাই আমাদেরও খয়রাতির পরিমাণ বাড়াইতে হইবে। খয়রাতি গরু কত কইরে দাম বাড়ামু খয়রাতির পরিমাণ? আরে মনু, বেশি না, জনপ্রতি মাত্র 500 টাকা বাড়াইলে হইবে। এতে মগো ব্যবসার চাহা হুর হুর করে দৌড় হইবে। খয়রাতি গুরু, আমিও আপনার ট্রেনিং করার জন্য চলে এসেছি। আইয়া পড়ছো? আচ্ছা বহো বহো, আর মন দিয়ে আলোচনা হনো।
তা খয়রাতি ভাইয়েরা, তোমাদের একদিনের আয় কত টাকা? ওস্তাদ, মারামারি আমার দৈনিক আয় 2000 টাকা। আর আমার মারামারি সারা 3000 টাকা, আর মারামারি করলে আয় হয় মোট 5000 টাকা। কে বাদ ফিসকে, তোর দৈনিক আয় কত টাকা রে? আমার ইনকাম দুইটা চোখ নাই, তারপরও 5,500 টাকা। আর যদি একটা পা না থাকতো তাহলে আরো 2000 টাকা বেশি পাইতাম। তবে বনে যদি খয়রাতি বেড়ে যায় তাহলে তো আমাদের আয় আরো কম হবে, তাই না? তখন আমি অপারেশন করে নিজের পা কেটে ফেলে দিব, তবুও অন্য খয়রাতিদের থেকে বেশি আয় করেই ছাড়বো। বা যুগান্ত করে স্টেপ। একজন খয়রাতিকে ঠিক এইরকম মন মানসিকতার হইতে হয়। তোমরা সবাই এর কাছ থেকে ইন্সপায়ার হইবা, বুঝেছো? বুঝছি ওস্তাদ, বুঝছি। আমার বন্ধুরা, এবার আমি যা কমু তা মন দিয়ে হনো। দেশের এই অবস্থায় ধনী পশুরাও খয়রাতিতে নাম দিতে পারে, তাই অন্য খয়রাতিদের সাথে যুদ্ধ হইয়া টিকে থাকার জন্য আমি তোমাদের 3 দিন ট্রেনিং দিমু। এই 3 দিনের ট্রেনিং এ আমি তোমাকে এমন কিছু টিপস শিখামু যে তোমরা দ্বিগুণ হারে আয় করতে পারবা, বুঝছো? আবার এই বনসাইরা বিদেশেও যাইতে পারবা খয়রাতি করতে, বুঝছো? ইরি মাইরি, বিদেশেও যাইতারমু? তাইলে মুই আমেরিকাতে যামু ওস্তাদ। ওকে, ট্রেনিং শেষ হইলে মুই তোমাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা হইতে দিমু। এই 3 দিনের ট্রেনিং করতে তোমাকে কত দিতে হবে ওস্তাদ? আরে বেশি না, অনলি 15,000 টাকা দিলেই হইব। মাত্র 15,000 টাকা? ঠিক আছে, আমি এক্ষুনি দিতাছি। মুই 15,000 টাকা দিতে পারবো না, মোর তো আয় এমনিতেই কম। ওরে মাওয়ার পো, টাকা দিতে পারবি না তো এখানে বইয়া রইছিস কে? যা দূর হ। আরে মিসকে, ভুল করছিস, ট্রেনিংটা কর। এই বানর খয়রাতির দিক দিয়ে অনেক এক্সপার্ট। ট্রেনিং করলে আমাদেরই লাভ। দে টাকা দিয়ে দে। এত কইরা যখন কইতে আসো, ঠিক আছে দিতে আসি। খয়রাতি গুরু, মুই ট্রেনিং হরমু, এই নাও টাহা। তোমরা সবাই ট্রেনিং করবা, বিষয়টা ভাবতেই আমার ভাল লাগতাছে। তোমরা এবার আইতে পারো। কাল থেকে ট্রেনিং এর ক্লাস শুরু হইব। তোমরা ঠিক টাইমে আইসো কিন্তু। ওকে গুরু, এই চল সবাই চলিয়া যাই। মুই এই বনের প্রতিটা কোনায় খয়রাতি দিয়া বইরা দিমু, যাতে প্রত্যেকটা দিন ট্রেনিং করে আমি এতগুলা টাকা আয় করবার পারি। খয়রাতি বন্ধুগণ, আজকে মগর ট্রেনিং এর প্রথম দিন। আজ আমি তোমাদের শিহামু কেমন করে খয়রাতির অভিনয় করতে হইবে। প্রথমে খয়রাতির সাজ নিতে হইবে, তারপরে একজনের সামনে গিয়ে অনেক অনুরোধ বিনোরোধ করতে হইবে, তবেই অন্যদের মন গলবে আর খয়রাত দিবে, বুঝতে পারছো? ইয়েস ইউ আর বুঝতে পারছি। বেশ ভালো। এবার তোমাকে আমি প্র্যাকটিক্যাল ক্লাস নিমো। ওই যে সামনে রাস্তাটা দেখতে আসো না, ওই রাস্তা দিয়া একজন ধনী বাঘ প্রত্যেকটা দিন কোম্পানিতে যায় আর আহে। এই পশুটার কাছে তোমাকে বেবাক খয়রাতির খয়রাত চাইতে হইবি। আগেই বললে রাহি, ওই বাঘের কিন্তু মুহের আগে হাত বেশি চলে, আর হে কিন্তু খুবই কিপটা। ওস্তাদ, সবই তো বুঝলাম, কিন্তু যে বেশি খয়রাত দিতে পারবো তারে আপনি কি দিবেন? এই মামার পু, তুই আগে 1 টাকায় খয়রাত নিয়ে আয় তার কাছ থেকে, তারপর পুরস্কার চাইস। যে বেশি খয়রাত পাইবো সে আমাদের ট্রেনিং এ বেস্ট খয়রাতির খেতাব পাইবো। যা এবার রাস্তায় যাইয়া 50 মিটার দূরে দাঁড়াইয়া পর, ওই বাঘ আসার সময় হইয়া গেছে। সব সখীরে পার করিতে নিব আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো। ওহো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। মামু গো মামু, মাইরি কইরা কয়টা খয়রাত দাও। আজ 4 দিন থেকে কিছু খাই না মামু। ওরে কচু পড়া রে, তোকে খয়রাত কেন দিব রে? তুই কি আমার কাছে টাকা জমা রেখেছিস নাকি যে তুই যাওয়া মাত্র তোকে খয়রাত দিব? যা দূর হ, সামন থেকে দূর হ। ইরি মাইরি, মামু গো মামু, এতটা নির্দয় পাষাণ হওয়া পাপ। আমারে খয়রাত দিলে এই খয়রাত হারাইবো না, পালাইবো না, বরং তোমার আসল খাতায় জমা হইব। দাও মামু দাও। ওরে বেটা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি চামচের ব্যবহার করতে জানি। তুই সামন থেকে সরবি না, দাঁড়া দেখাচ্ছি মজা। ইরি মাইরি, ও মামু গো, মাইরো না গো, মাইরো না। ও মামু সাইরে দাও, বাসি। ও মামু মেরা খয়রাত। কচু পড়া খয়রাতি, এমনিতে আমার অফিসের টাইম নেই। আমার দয়াল বাবার নাম
কয়টা টাকা খয়রাত দাও দয়াল বাবার নাম। ওরে শালারা, তোরা কি আজ প্ল্যান করে খয়রাত চাইতে এসেছিস নাকি? যা সামন থেকে যা, আমি কোনো খয়রাত ময়রাত দিতে পারবো না। আমার মতো অন্ধকে খয়রাত দিলে তোমার পুণ্য হবে বাবা। কানের নিচে দিব একটা নাকি পালাবি? কানের নিচেই দিন মামা, তবুও খয়রাত আমার চাই মানে চাই। ওরে মাদারের পুত্র, আজ তোর একদিন কি আমার একদিন। কি সামান্য একটা কিপ্টের কাছ থেকে তোমরা খয়রাত নিতে পারো না? তাইলে তোমরা কোন রকমের খয়রাতি হইলা? দেখ দেখ আমারে দেখ, আমি কিভাবে খয়রাত লইয়া আসি। মামা দয়া করে খয়রাত দাও মামা। ওরে মাওয়ার বউ, কতগুলো তারাই দিলাম, আবার তুই এসেছিস? আমার হাতে মার খাওয়ার আগে পালা হারামজাদা। পলাই মতো তার আগে আমার একটা গল্প হলো। কিছুদিন আগে একটা গরিব পশু আমারে খয়রাত দিছিল, আমি তার দোয়া করছিলাম। তার 3 দিন পর আমার দোয়া কবুল হয়েছিল, আর সে কোটিপতি হইয়া গেছে। তো তোর দোয়া কবুল হয়, আমিও খয়রাত দিব। আমার জন্য একটু দোয়া করিস, যাতে আমিও লাখপতি হয়ে যাই। এই নে টাকা। দিলাম দোয়া হইয়া, যাও লাখপতি হইয়া। আমাগো 3 দিনের ট্রেনিং শেষ। আমি তোমাকে ওরে যা যা শিখাইছি তোমরা খয়রাতি করতে যাইয়া সেসব ওই কাজে লাগাইবা, বুঝছো? তাহলে তোমাগোর আয় রোজগার আরো বাইরে যাইবো। কি বুঝতে পারছো? ওস্তাদ, মুই বুঝা গেছি। তাইলে চলিয়া যাও, নিজেদের মতো কাজে লাগিয়া পড়ো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লা 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 লা। আভামনি, কয়টা টাকা খয়রাত দেন। আমারে খয়রাত দিলে তুমি আরো সুন্দরী হইয়া যাইবা। এসব পাম দিয়ে কোনো লাভ নেই, আমার কাছে টাকা নেই, আমি খয়রাত দিতে পারবো না। খয়রাত নাই তো কি হইছে সুন্দরী? খয়রাতের পরিবর্তে তুমি মোর হইয়া যাও। মানে মানেটা হইলো তোমারে আমার খুব পছন্দ হইছে। আই লাভ ইউ। এবার তুমি আমার হইয়া যাও। ওরে খয়রাতির বাচ্চা খয়রাতি, আই লাভ ইউ তাই না? দাঁড়া রে দাঁড়া, বের করছি তোর বামন হয়ে চাঁদে হাত দেয়া। আজকে তোর হাত ভেঙে দিব আমি। ইরি মাইরি, এই সুন্দরী মাইয়া তো দেখছি হেভি ডান্ডারাস। বাঁচতে চাইলে মিসকে পলাইয়া যা। এই কানা পিচকে, এই এভাবে পথ আটকে দাঁড়ালি কেন রে? কি হয়েছে? কি চাই তোর? চাই শুধু খয়রাত মামি, দয়া করে খয়রাত দাও। বউ বাচ্চা নিয়ে বড্ড বিপদে আছি মামি। ব্যাগে কোনো টাকা নেই রে, অন্যদিন দিব, তুই যা। মিথ্যা বলছো কেন মামি? আমি তো দেখছি তোমার ব্যাগে অনেক টাকা আছে। দাও না, ওইখান থেকে একটা নোট দাও। এই 1 মিনিট, তুই না কানা, তাহলে তুই দেখলি কি করে যে আমার ব্যাগে টাকা আছে? হাই হাই রে, ধরা খাইয়া গেলাম বুঝি। না মানে মানে এমনি এমনি বলছি মামি। এমনি বলছিস তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। কানা সেজে খয়রাত নেয়া, এই নে খয়রাত নে, বেশি করে নে হারামজাদা। ওরে মারে, ওরে বাবা রে, ও মামি এটা জুতা না পাথর রে? ওরে মিসকে বলা রে বলা। এই পালাচ্ছিস কেন? খয়রাত নিয়ে যা হারামজাদা। আমার খয়রাতি গরুর নামে 500 টাকা দিয়া যান। আমার খয়রাতি গরুর নামে 500 টাকা দিয়া যান। আমার খয়রাতি গরুর নামে। এই যে মাই ডিয়ার কাকা, খয়রাত না দিয়ে যাচ্ছ কেন? খয়রাত দিয়ে যাও কাকা। যে না মুখের সুরতি, নাম রাখছে তার খয়রাতি। তোদের মতো খয়রাতিকে টাকা আমি কখনোই দিব না রে। খয়রাত তোমাকে দিতেই হবে, দাও 500 টাকা দাও। আরে করছিস কি পাছার? আমার ধুতি খুলে মান সম্মান সব ধুলোই লুটুপুটি খাবে রে। হারামজাদা ছাড় বলছি। যা খুশি হইয়া যাক, আমার খয়রাত চাই মানে চাই। খয়রাত না দিলে আজ আমি এই ধুতি নিয়ে যাব। ওরে সাওয়াল, এমন করিস না। দিচ্ছি দিচ্ছি খয়রাত, এই নে। দিলাম পা ছেড়ে চলে যাও অনেক দূরে। এইভাবে খয়রাতিদের জ্বালা আর সহ্য করা যাচ্ছে না। নিজেদের প্রয়োজনে একটু বের হলে এই খয়রাতিরা সামনে চলে আসে আর জোর জবরদস্তি করে খয়রাত নেয়।
শুধু জোর জবরদস্তি নয়, পশুদের মান সম্মান নিয়েও টানাটানি করে। এই তো কাল সকালে আমি পায়খানায় যাচ্ছিলাম, আর তখনই একটা খয়রাতি সামনে আসলো আর বদনাটা কেড়ে নিয়ে বলল, খয়রাত দে নয়তো তোর পায়খানা বন্ধ। শেষে খয়রাত দিতে না পারায় আমি সেখানেই আর বলতে পারবো না। বাঘ মামা আর দেরি নয়, এক্ষুনি চলো, ওদের আজ একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। কিরে মিসকে, আজকে তুই কত খয়রাত পাইছিস? মুই বেশি না রে, মাত্র 10,000 টাকা। তুই? আমি তোর চেয়ে আর 1,000 বেশি, মানে 11,000। আমিও আজকাল একটু বেশি খয়রাত পাই। বানর গুরুর ট্রেনিংটা অনেক কাজে লেগেছে। ইরি মাইরি, এই এই তোমরা মগরে এমন ভাবে মারতে আসো কে? কি করছি আমরা? কি করিসনি সেটা বল। তোদের জন্য রাস্তায় শান্তি মতো চলাফেরা করতে পারি না, কেউ খয়রাত না দিলেও কেড়ে নিস। দেখ মজা, এই মার মার সবাই। ও মামা গো, মেরু না গো, আমাগোর দোষ নাই গো মামা, সব দোষ আমাগো গুরুর। ওই গুরু আমাগো এসব শিখাইয়া দিছে, তাই তো আমরা এসব করতে আছি। ও মামা মেরু না গো। গুরু? কে তোদের গুরু? কে গুরু বল বল। খয়রাতি বানর আমাগো ওস্তাদ। আজকে ওই খয়রাতি বানরকে বন থেকে তাড়িয়ে দিব। এই চল সবাই। ওরে মাওয়ার ফো ছাইরা দে রে, মুই বাচ্চা থাকলে আর জিন্দিগিতে আর খয়রাতি করবো না, এমনকি কাউরে খয়রাতি ট্রেনিংও দিব না। ক্ষমা কইরা দাও রে, মোরে ক্ষমা কইরা দাও। তোর কোনো ক্ষমা নাই, তুই বন ছাড়, নয়তো আজ তোর লাশ পড়বে এখানে। আর আমজাদা? ছাড়ছি মামা, ছাড়ছি, এক্ষুনি বন ছাড়ছি। ছাইরা দাও মামা। ইরি মাইরি, কোন সাইডে দিল খয়রাতি বানর? বাইরে ভাই, আজ থেকে আমরা আর খয়রাতি করবো না। দরকার পড়লে পরিশ্রম করে খামু, তবুও খয়রাতি করবো না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। সামান্য খয়রাতির জন্য নিজের জন্মভূমি বন ছাড়তে পারবো না। এই ফেলে দিলাম এই পোটলা পুটলি। এই শ্বশুরের বেটা, তোর সংসার আমি করব নি। বিয়ের আগে কত করে বলেছিলি আমাকে রাজ রানী করে রাখবি, এভাবে আমাকে রাজরানী করে রেখেছিস। কান খুলে শুনে রাখ, এবার আমার জামদানি শাড়ি চাই মানে চাই, বুঝছিস? তোমার আজ এই বায়না, কাল ওই বায়না পূরণ করতে করতে তো ফকির হয়ে যাচ্ছি বউ। এই যে জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছি, জালে যদি মাছ ওঠে সেই মাছ বিক্রি করে তোমাকে আগে জামদানি শাড়ি কিনে দেবো। যদি আর জামদানি শাড়ি কিনে না এনেছ, তবে এই বাড়িতে ঢুকতে দিব না, এ আমি বলে দিলুম। হ্যাঁ, জালে আজ একটাও মাছ উঠছে না, বউকে জামদানি শাড়ি কিনে দেবো কি করে? কপালে আজ আমার হেভি দুঃখ আছে মাইরি। ওরে বাবা রে, ওরে বাবা, কি বিউটিফুল হ্যান্ডসাম বয় নদীতে মাছ ধরছে। ইস, একে যদি আমি আমার স্বামী বানাতে পারতাম, তবে ফিটনেস সিঙ্গেল লাইফ থেকে সিঙ্গেল হয়ে যেত। হ্যান্ডসাম বয় কি যা মনে ধরেছে না আমার। ওরে বাবা রে, ওরে বাবা। ধ্যাত্তেরি, আজ আর মাছ উঠবে না, যাই বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে বউয়ের হেভি কেলানি খেতে হবে। ওরে বউয়ের জামদানি শাড়ি রে, এই শাড়ির নেশায় বউ তো আমার একদম পাগল হয়ে গেছে। হ্যান্ডসাম বয় দেখছি নদীর পাড় থেকে চলে যাচ্ছে। না না, মনে প্রাণে যাকে স্বামী বলে ধরে নিয়েছে, তার সাথে আমি তার বাড়িতে যাব। আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। একই মাইরি, হঠাৎ করে ঘাড়ের উপর এমন ভার ভার অনুভব হচ্ছে কেন? মনে হচ্ছে যেন আমার ঘাড়ের উপর চেপে বসেছে। না, কিছু দেখতেও তো পাচ্ছি না। এ কি গো, গাড়ি তোমার এ কি? কোন মেয়েকে গাড়ি চাপিয়ে বাড়িতে এনেছো? হ্যাঁ, ওরে মিনছে রে, আনতে বলেছিলাম জামদানি শাড়ি, আর তুই নিয়ে এলি আমার জন্য সতী। ওরে শ্বশুরের বেটা রে, তোরে আজ আমি খাইছি। আমার ঘরে মেয়ে, কি সব আবল তাবল বকছো? ওরে বাবা রে বাবা, মাথাটা একদম আমার ঘুরে গেল গো। মিসকে গো
দিলাম তোমার নতুন প্রেমিকা শেওড়া গাছের পেতনি গো আমি তোমার সাথে সংসার করার জন্য তোমার ঘাড়ে চড়ে তোমার বাড়িতে এসেছি জানো ওরে বাবারে, এতক্ষণ পেতনি আমার ঘাড়ে চড়েছিল। ও বউ, আমাকে বাঁচাও। তিরিং বিরিং চিরিং, এই পেতনি, যা যা যা, তোর সাথে সংসার নেভার নেহি হোগা, যা যা। নাম বেটা না, আমার কোল থেকে নাম বলছি। শেওড়া গাছের পেতনি, তুই আমার সতীন হবি, আমার সাথে সংসার করবি? দাঁড়া, ওই শখ আমি তোর মেটাচ্ছি। সংসার করতে এসে সতীনের হাতে ঝাঁটা পিটা খেলাম। ওরে সতীন বেটি, আমার পিছু ছাড়, আমি তোর স্বামীকে ছাড়বো না। ওরে সতীনের বেটি, আয়, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, কাল নাকিনি পেতনি কোথাকার? আয়, আমার সতীন হবি না? আয় আয়, হারামজাদি পেতনি। মিচকের বউ আমাকে পুরো ঝাঁটা দিয়ে ছেটিয়ে বিদায় করে দিল। না, এই অপমান পেতনি সইবে না। ঝাঁটা পিটার বাড়ি যখন খেয়েছি, মিচকের বউ আমি হয়ে ছাড়বো। বাবারে বাবা, ঝাঁটার কাঠিগুলো একদম শরীরে ঢুকিয়ে দিয়েছে। ও বাবা! পিরিতি 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 রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। ওই তো হ্যান্ডসাম বয়, আমার মাছ ধরতে এসেছে। পিরিতি চোখে কিভাবে দেখবে হ্যান্ডসাম বয়? পিরিতির আগুন তো শেওড়া গাছে পেতনি হয়ে ঝুলছে। আজ একটা বুদ্ধি করে মিচকের বাড়িতে মিচকের সাথে আমার যেতেই হবে। মিচকের সাথে সংসার না করলে যে পেতনি জীবন আমার একদম বৃথা হয়ে যাবে। ইরি মাইরি, জাল টানতে এত শক্তি লাগছে কেন? নিশ্চয় জালে আজ বড় মাছ ফেসেছে। মিসকে রে মিসকে, তোকে শরীরে সব শক্তি দিয়ে জাল টানতে হবে। মারো টান, আরো জোরে মারো টান, আরো জোরে। আরে বাস, এ তো দেখছি বিশাল আকারের মাছ। যাই যাই, মাছটাকে ধরে বাড়িতে নিয়ে যাই। এত বড় মাছ দেখলে বউ ভীষণ খুশি হবে। কি গো, তোমার হয়েছেটা কি? হ্যাঁ, আমাকে বলো তো। একদিন গাড়ি করে পেতনি নিয়ে আসছো, তো আরেকদিন মাথায় করে এত বড় মাছ। এত বড় মাছ তুমি পেলে কোথায় গো? আহা বউ, এত বেশি প্রশ্ন করো না তো। যাও যাও, মাছটা রান্নাঘরে নিয়ে গিয়ে ভালো করে রান্না করো তো। আজ জমিয়ে মাছ খাবো। মাছের কালিয়া, মাছের টিক্কা, মাছের ভাজি, মাছের ঝোল। উফ, ভেবেই তো মুখ দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে বউ। মরণ, মিঞ্চের খাই খাই স্বভাবটা আর গেল নি। হারামজাদি, আমি এসেছি মাছের রূপ ধরে মিচকের সাথে সংসার করতে। তুই কি না আমাকে ধরে বটিতে কাটবি? দাঁড়া হারামজাদি। এই মাছটা তো দেখছি বড় পাজি। মরার আগে তোর এত লাফালাফি? তারা লাফানো বের করছি তোর। আমার পিছু ছাড়ছিস না তো হারামজাদি? দাঁড়া রে বেটি, তোকে মেরে মেরে আজ ভর্তা বানাবো। ওগো ওগো, কোথায় তুমি? এদিকে এসো গো, মাছ আমাকে মেরে ফেললো। ওগো বাঁচাও বাঁচাও। ওগো, এই মাছের ভিতর নিশ্চয় কিছু আছে। এই মাছ তুমি বাইরে ফেলে দাও। এই মাছ
মেরে ফেললো গো, মেরে ফেললো। এই মাছ আমাকে মেরে ফেললো। কি বলছো গো বউ? মাছের মধ্যে আবার কি ঢুকবে? আচ্ছা আচ্ছা, এই মাছ তোমাকে রান্না করতে হবে না, ফেলে দিচ্ছি। এক্ষুনি বাইরে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছি। এ কি বউ, মাছটা এমন হঠাৎ করে ভারী হয়ে গেল কেন? উফ, এক চুলো নড়াতে পারছি না। কি বলছো গো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। যতই চেষ্টা কর, আমাকে তুলতে পারবি না। এই বাড়িতে যখন একবার ঢুকেছি, আর বের হচ্ছি না আমি। না গো না, আমিও তো মাছটাকে নড়াতে পারছি নি। ছেড়ে দাও, এভাবে কাজ হবে নি। চলো, এই মাছটাকে রান্নাঘরে রেখে দরজা লাগিয়ে দেই। জলের মাছ ডাঙায় থাকলে এমনিতে কিছুক্ষণ পর মরে যাবে। শেফার বাচ্চা শেফা, আমাকে মারার প্ল্যান করছিস? দাঁড়া রে বেটি, আমি তোকেই মেরে শেওড়া গাছে ঝুলিয়ে দিব। তারপর মিষ্টির সাথে সুখে আমি সংসার করব। মরে যাই, মরে যাই। শেফার বাচ্চা শেফা আমার প্রেমিকের সাথে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মিচকের পাশে আমি ঘুমাবো, তুই নস। ওরে বাবা রে, ওরে বাবা গো, বাবা গো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। দেখো দেখো, কালকের ওই বড় মাছটা তোমার পাশে শুয়ে আছে। এ কি করে সম্ভব? রান্নাঘর থেকে এই মাছ বিছানায় এলো কি করে গো? মাছ? কোথায় মাছ? এ কি বউ, সত্যি তো? ওরে বাবা, এই মাছ এলো কোথা থেকে? পালাও বউ, পালাও। কি মাছ নিয়ে এলে গো বাড়িতে? এই মাছ তো দেখছি আমাদেরকে গোয়াছাড়া করে ছাড়বে। সারা দিন আজ এই বারান্দায় বসে বসে কাটিয়ে দিল। রাতটাও কি এই বারান্দায় কাটাতে হবে নাকি? হ্যাঁ, আরে বউ, তুমি কোনো টেনশন নিও না। আমি ডাক্তার চিঙ্কু সাহেবের কাছ থেকে একবার ঘুরে আসছি। মাছকে অজ্ঞান করার ঔষধ নিয়ে আসি। ঔষধ খাইয়ে মাছকে অজ্ঞান করে বাড়ি থেকে বের করে দিব। বাবা, ভালো বুদ্ধি তো। যাও যাও, এক্ষুনি ডাক্তার সাহেবের কাছে যাও। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমাকে বাঁচান ডাক্তার সাহেব। তাড়াতাড়ি আমাকে মাছ অজ্ঞান করা একটা ঔষধ দিন। একটা বড় মাছকে অজ্ঞান করতে হবে। আরে বেটা মিসকে, কি বলছিস এসব? মাছ থেকে নদী নালা খালে মাছকে অজ্ঞান করে তুই কি করবি? মাছ ওই যে আমার জীবনে কাল হয়েছে ডাক্তার সাহেব। দিন দিন আমাকে তাড়াতাড়ি মাছ অজ্ঞান করার ওষুধ দিন। ভেরি ইম্পর্টেন্ট কাজ আছে আমার। কি যুগ জামানা পড়েছে রে বাবা! পশু ডাক্তার থেকে এখন আমি মৎস্য ডাক্তার হয়ে যাব। দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। আমি তোকে মাছ অজ্ঞান করার ঔষধ দেব। ওগো, তুমি এসেছো গো? ওষুধ নিয়ে এসেছো? সে কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। বউ, ঔষধ এনেছি। মাছকে অজ্ঞান করার ঔষধ এনেছি। এবার এই ওষুধ খাওয়াবো কি করে? এই ভুতুরে মাছটাকে কিভাবে ওষুধ খাওয়াবো? সকালটা হোক আগে, কিছু একটা উপায় বের করব। চলো গো, আজ বারান্দায় ঘুমিয়ে রাতটা কাটিয়ে দেই। এই শেফার আজকে শেষ দিন। আজ রাতে একে আমি মেরে ফেলবো। তারপর মিচকে শুধু আমার, আমার হবে মিচকে। আহ, দম দম আমার বের
অনেক হয়েছে বউ, ওই মাছের যন্ত্রণা অনেক সহ্য করেছি, আর না। ডাক্তার সাহেবের দেওয়া অজ্ঞান করা ওষুধ এবার কাজে লাগাতে হবে। ঠিক বলেছো গো। চলো আমরা কিছু মাংস জোগাড় করি। মাংসের মধ্যে অজ্ঞান করা ঔষধ দিয়ে মাছকে খেতে দিব। আর ওই মাছ অজ্ঞান হলে বোঝাবো মজা ওই বাচ্চা ধনকে। দুজন দৌড়ে পালালো। ওরা বুঝে যায়নি তো যে আমি মাছরূপী পেতনি। ওই দেখো দেখো বউ, মাছটা এখনো বারান্দাতেই আছে। ঢিল দাও মাংসগুলো, তাড়াতাড়ি ঢিল মারো, ওর মুখের সামনে ছুঁড়ে মারো। হ্যাঁ হ্যাঁ গো, এক্ষুনি চুরি মারছি মাংসের টুকরোগুলো। আরে আরে, আমার সামনে মাংসের টুকরোগুলো এলো কোথা থেকে? যাক, কোথা থেকে আসে আসুক বাবা, মাংসগুলো আমি খেয়ে নিই। আরে, কতদিন থেকে কাঁচা মাংস খেতে পাই না। আমার মাথাটা এভাবে ঘুরছে কেন? মাংসের সাথে অন্য কিছু খেলাম না তো? আরে, মাথাটা ভো ভো করে চক্কর দিচ্ছে। সব গোলা গোলা দেখছি কেন? ওগো ওগো, কাজ হয়ে গেছে। চলো চলো, ওই মাছটাকে এবার ধরে ফেলি। ওগো, এবারে মাছের আমি কঠিন শাস্তি দিতে চাই। অনেক জ্বালিয়েছে বেটা মাছ। যাও তো যাও, কিছু শুকনো কাঠ নিয়ে এসো তো। এই মাছ আমাকে যেভাবে জ্বালিয়েছে ঠিক ওইভাবে আগুনে এই মাছটাকে আমি জ্বালাবো। এই নাও বউ আগুন, আগুন জ্বালিয়ে দাও, এই মাছটাকে আগুন জ্বালিয়ে দাও। এ কি এ কি? আমার এত তাপ আর গরম লাগছে কেন? ওরে ওরে, কে আমার নিচে আগুন ধরিয়ে দিল রে? এ কি, এ তো দেখছি সেই পেতনি। এতদিন তাহলে এই পেতনি মাছ রূপে আমাদের ঘরে থেকে আমাদেরই জ্বালাচ্ছিল, আর আমরা বুঝতেও পারিনি। ওরে, ছেড়ে দে রে, ছেড়ে দে আমাকে। আর আগুনে পুড়াস না। একবার মরে গিয়ে তো পেটে হয়েছে, এবার মরে গিয়ে কি হবে রে? ছেড়ে দে রে, ছেড়ে দে। ওরে বাবা রে, আরামজাদে, আবার জ্বালাতে এসেছিলি? ওগো, আগুনে আরো কাঠ দাও। এই পেটনিকে পুড়িয়ে আমি চাটনি বানাবো। আমার ঘরে এসে আমাকে জ্বালিয়েছিস তাই না? ওগো ওগো, আরো আগুন জ্বালাও, আরো কাঠ দাও। মিজকের সাথে সংসার করে শখ আমার মিটে গেছে গো, মিটে গেছে। আমাকে ছেড়ে দাও, আমি খেতে পাচ্ছি। আমি আবার শেওড়া গাছের পেতনি হব। ওরে, তোরা আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। জ্বলে গেল, পেতনি দেহ আমার জ্বলে পুড়ে গেল। আগুনে পুড়তে থাক তুই, তোরা নিস্তার নেই রে পেতনি। পুরে ছাই হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।